আব্বু আম্মু হাসেম কাকা কে কোথায় আছে, তাড়াতাড়ি আসো, এদিকে আমি চোর ধরেছি বলে মেয়েটা আমার হাতটা ঝাপটে ধরলো। আমি বলছি চোর না, অথচ মেয়েটা আমার কথা কানেই নিচ্ছে না, চিল্লাচিল্লি করে ডেকেই চলছে। নিরুপায় হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। একটা মধ্য মহিলা এলো, মনে হয় এর মা, আর সাথে আরেকজন, উনি হয়তো এর বাবা। দৌড়ে আমাদের কাছে এসে দাঁড়ালো। কি হয়েছে অন্য, তুই এভাবে চিল্লাচিল্লি করছিস কেন, আর এই লোকটাকে এভাবে ধরে রেখেছিস কেন? মহিলাটি, তার মানে মেয়েটার নাম অনু। আম্মু উনি চোর, আমি ধরেছি। হাতে নাতে দেখ, বাড়ির পেছনে দরজার দিকে যাচ্ছিল, কিন্তু আমি এখানে ছিলাম বলে যেতে পারিনি। আমি চোর না, আর কতবার বলবো? মেঘ, চোররা কি স্বীকার করে যে আমি চোর? অনু রাগান্তিক চোখে আমার দিকে তাকিয়ে, আচ্ছা ওকে দেখে তো চোর মনে হচ্ছে না, তোর হয়তো ভুল হয়েছে অনু। আব্বু, আমার কেন ভুল হবে? সে ভালো পোশাক পরে এসেছে বলে কি চোর হতে পারে না? আচ্ছা তোমার নাম কি বলো তো? অনুর আব্বু। জি মেঘ, আমি আপনার বাসায় 1 সপ্তাহ থাকতে এসেছিলাম। আপনাকে কি কেউ ফোন করে বলেনি? ও হুম, বলেছি কিছুক্ষণ আগে। তুমি সেই অনু? উনি চোর নয়, তোমার আঙ্কেল পাঠিয়েছি। সরি বলো, না জেনে এমন হেনস্থা করা উচিত হয়নি তোমার। অনু আমার হাত ছেড়ে কিছুটা লজ্জা পাওয়ার মতো সরি বলল, তারপর দৌড়ে চলে গেল। কিছু বুঝলাম না এইভাবে যাওয়ার কারণ, তুমি কিছু মনে করো না ওর ব্যবহারে। আসলে কয়েকদিন আগে একজন চোর এসেছিল তোমার মতো ভালো পোশাক পরে, আমি বাড়িতে ছিলাম না। সে এসে পরিচয় দিয়েছে আমার পরিচিত, চুরি করতে গিয়েছিল, কিন্তু আমার মেয়ের মাথায় সে বুদ্ধি, সে তাকে ধরে পুলিশের হাতে দিয়েছিল। আজও তোমাকে দেখে এমন বলছে। না না ঠিক আছে, আমি কিছু মনে করিনি, চলো ভেতরে। তার সাথে বাড়ির ভেতরে গেলাম। সে একটা রুমে নিয়ে এলো আমাকে। তুমি এই রুমে থাকতে পারো, এটা আমার ছেলের রুম। বাড়ি তো ভাড়া দিই না, তাই গেস্ট রুম পরিষ্কার করা নেই, কিন্তু তবুও আপনার ছেলে যদি কিছু মনে করে। না, সে তো বাড়িতে নেই, এই বছর বিদেশে পাঠিয়েছি, 2 বছরের ওইখানে কোর্স শেষ করে আসবে। ও আচ্ছা। উনি চলে গেল। আমি ফ্রেশ হয়ে ঠাস করে খাটে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে পড়ছি টের পাইনি। কারো ডাকে জাগানা পেলাম, তাকিয়ে দেখি অনু দাঁড়িয়ে আছে। ধরপর উঠলাম, কখন যে ঘুমিয়ে পড়ছি টের পাইনি। ফোন হাতে নিয়ে দেখলাম 9টা বাজে। 20টা কল, সবগুলো বাড়ি থেকে। ফোন দিয়ে জানানোর কথাও মনেও ছিল না। আমি আপনাকে ডাকছি আর আপনি উঠে ফোন নিয়ে পড়লেন। কেন ডাকছি জানতে চাইলেন না? এটা কেমন অভদ্রতা। অন্য একটু রেগে, খেয়ালই ছিল না একজন আমার সামনে দাঁড়িয়ে আছে। ও সরি, আসলে বাড়ি থেকে অনেকগুলো ফোন এসেছে তো, তাই আপনাকে নিচে খাবারের জন্য ডাকছে বলে চলে গেল। মেয়েটা জানি কেমন একটা, এই রাগ দেখায় আবার অভিমান করে। বাড়িতে ফোন দিয়ে কথা বললাম, সাথে বোকাও খেলাম ফোন না ধরার জন্য। তারপর নিচে গিয়ে খেয়ে এলাম। রুমে এসে দেখলাম অনু মেয়েটা বসে আছে। আপনার নাম কি? ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করলো। মেঘ। বাড়ি কোথায়? ঢাকা। কিসে পড়েন? এই মেয়ে তো আমার মনে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, মাস্টার্সে। তারপর আর কিছু না বলে চলে গেল। আমি হাবলার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে ভাবছি, এগুলো জিজ্ঞেস করলো কেন, আর আমি বা উত্তর দিলাম কেন? পরদিন